আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা quora.com থেকে আমরা স্টার লিংক শেয়ার করে আমরা একটি ব্লগ পেজ ক্রিয়েট করে কিভাবে আমরা অনলাইনে ইনকাম করতে পারি। বেসিক্যালি এই টিউটোরিয়ালটাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আর্ন করতে চান তো তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা বেস্ট একটি প্ল্যাটফর্ম হতে পারে। তো এখানে আমরা এই quora.com আসার পর এখানে আমরা কয়েকভাবে ইনকাম করতে পারি, কিন্তু আমাদেরকে এই quora.com কোনো টাকা দেবে না, অর্থাৎ এইটা হলো একটা সোশ্যাল মিডিয়া। তো এখানে আমাদের অ্যান্সার, কোশ্চেন, পোস্ট এগুলো আমরা করতে পারি। তো এগুলো করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে স্পেস আছে। স্পেসটা হলো আমাদের ফেসবুকে যেমন গ্রুপ থাকে কোরার, এই গ্রুপটাকে বলা হয় স্পেস। সো আমরা এই স্পেস তৈরি করে অথবা আমরা এই অ্যান্সার ক্রিয়েট করে আমরা আমাদের এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে অথবা আমরা একটি এরকম ব্লগার তৈরি করে সেই ব্লগারে পোস্ট অ্যাড করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে কোরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের একটি স্টার এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের এরকম একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যদি এই কোরা থেকে আর্ন করতে চাই তাহলে এট ফার্স্ট আমাদের এই কোরার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের এরকম ব্লগার একটি তৈরি করতে হবে, দেন আমাদের অ্যাডস্টার আমাদের এরকম একটি পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই তিনটা করার পরেই আমরা আমাদের কিভাবে কাজ করব, কিভাবে আমরা এই কোরা থেকে আমাদের ভিজিটগুলো আমরা ওয়েবসাইটে নিয়ে যাব এবং সেখান থেকে কিভাবে ইনকাম হবে, তো এ টু জেড প্রসেসগুলো আমি এই টিউটোরিয়ালে নিয়ে এসেছি। তো এই টিউটোরিয়ালটা যদি আপনারা কন্টিনিউ করেন আমি আশাবাদী এখান থেকে আপনারা প্রতিদিন $10 থেকে $15 ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, এই টিউটোরিয়ালটার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের যেতে হবে অ্যাডস্টার থেকে। তো অ্যাডস্টারে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাডস্টারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সহজ। তো এখানে আমাদের এই সাইন আপে ক্লিক করবেন, অ্যাডস্টার ডান দিকে সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট আর্নিং অ্যাজ এ পাবলিশারে নিচে স্টার্ট আর্নিং এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট তৈরির জন্য একটি ফর্ম এখানে চলে আসবে, এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। সো এখানে সাইন আপ এজ পাবলিশার জাস্ট এখানে আপনাকে ইমেলটা প্রোভাইড করতে হবে, যে ইমেল দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ইমেলটা এখানে আপনারা দিবেন, দেন এখানে আপনাদের একটা ফুল নাম দিয়ে দেবেন, যেই নামটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। এখানে লগ ইন অর্থাৎ এখানে আপনি একটা ইউজার নাম দিবেন, এখানে একটি আপনারা পাসওয়ার্ড প্রোভাইড করে দেবেন, যে পাসওয়ার্ড দেয় আপনারা নেক্সট ডে এইখানে আপনারা লগ ইন করতে পারবেন। এখানে আপনাদের অ্যাডস্টার থেকে যোগাযোগ করার জন্য যেই মাধ্যমটা দিয়ে যোগাযোগ করবে সেই মাধ্যমটা এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের একটি পেমেন্ট মেথড অ্যাড করবেন, যেই পেমেন্ট মেথডে আপনারা আপনাদের টাকাগুলো নিতে চান, ডলারগুলো নিতে চান। জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে ওয়েব মানি, পেপ্যাল, বিটকয়েন, এছাড়া আপনাদের নিচে ব্যাঙ্ক ট্রান্সফারের মতো এরকম ওয়ালেটগুলো আছে। সো এখান থেকে যেটা আপনার পছন্দ সেই ওয়ালেটটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন, যেটার মাধ্যমে আপনি ডলারগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন এই স্টার লিঙ্ক থেকে। তো এখন আমাদের এগুলো করার পর আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করে জাস্ট আমরা সাইন আপে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর আমাদের ইমেলে এরকম একটা কনফার্মেশন ইমেল আসবে। জাস্ট আমরা এই কনফার্ম ইমেলে ক্লিক করলে তো এটা আসার পর এখানে আমাদেরকে ইমেলটা প্রোভাইড করতে হবে, যে ইমেল দিয়ে আমরা আমাদের এই অ্যাডসটাকে আমরা সাইন আপ করেছিলাম। জাস্ট এখানে আমরা এখানে ইমেলটা দেব, দেন আমরা এখানে পাসওয়ার্ডটা ইউজ করব, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাডসটা লগ ইন বা সাইন আপ করেছিলাম। তো যেটা দিয়ে আমি সাইন আপ করেছিলাম তো এটা আমি এখানে প্রোভাইড করে দিতেছি। দেওয়ার পর আমি জাস্ট এই যে নিচে আমরা এই লগ ইনে ক্লিক করব। এটা লগ ইনে ক্লিক করলে আমাকে একদম অ্যাডস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একদম মোটামুটি একদম হোম পেজে আমাকে নিয়ে আসবে। তো এটা আমার একদম ফ্রেশ একটি অ্যাকাউন্ট, এখানে সম্পূর্ণ $0। তো এইভাবে আমরা অ্যাকাউন্ট একটা করব। তো এই অ্যাকাউন্টটা করার পর আমাদের যে দ্বিতীয়টা কাজ হলো আমরা একটা এখানে ব্লগার ওয়েবসাইট ক্লিক করব। আমরা জাস্ট আমরা ইমেলে এসে ব্লগার লেখার পর আমাদের এরকম একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর বিভিন্ন ধরনের অ্যাডগুলো এখানে আমরা প্রোভাইড করব। যেমন এটা আমি অ্যাডস্টার থেকে বিভিন্ন এরকম
অ্যাডগুলো এখানে আমি সেট করে দিয়েছি। তো এখানে ওপরে অ্যাড, নিচের সাইডে অ্যাড, এবং আমরা যে নিচে দিয়ে খেয়াল করি এখানেও আমি 3টে অ্যাড দিয়ে দিয়েছি। অর্থাৎ এরকম একটা ওয়েবসাইট আপনাকে অ্যাড দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। দেন আপনাকে একটি পোস্টের মাধ্যমে, আমি যে পোস্টে ক্লিক করি, এই পোস্টের মাধ্যমেও আপনাকে এরকম অ্যাডগুলো এখানে দিতে হবে। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট লাগবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে করবেন ব্লগার দিয়ে। তো করার পর আপনার কাজ হলো এই ধরনের আপনি কোরাতে আসবেন। এই কোরাতে এসে এখানে আপনি অ্যান্সার ক্লিক করে অ্যান্সার দিয়ে আপনার এখান থেকে ভিজিট নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট থেকে যারা যাবে ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর এই অ্যাডসা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম ওখানে আমাদের ডলারগুলো জমবে। তো সিম্পল প্রসেস জাস্ট আমি স্টেপ বাই দেখাচ্ছি। এখন আমরা কিভাবে অ্যান্সার অথবা পোস্ট অথবা আমরা যে কোনো কিছু উত্তর দিয়ে এখান থেকে আমরা ভিজিটগুলো আমাদের ওয়েবসাইটে নিতে পারবো। তো এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটি পোস্ট করতে হবে। আমরা মনে করেন এই ওয়েবসাইট তৈরি করলাম ব্লগার দিয়ে। ব্লগারদের তৈরি করার পর এখানে কিভাবে অ্যাড করবেন, আমি একটা অ্যাড এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে সেট করতে হয়। আমি জাস্ট এই আমাদের ব্লগের পোস্টে আসলাম। এখান থেকে আমরা একটি পোস্ট করব। এখন কি পোস্ট করব, যেহেতু আমরা এখানে আমাদের কোরাতে আসি, আমরা যেহেতু এখানে আমরা অনলাইন ভিত্তিক কোনো একটি আমাদের ওয়েবসাইটে যেহেতু অনলাইন ভিত্তিক কীভাবে অনলাইনে আর্ন করা যায় সেই সম্বন্ধে, সো এইখান থেকে কোরাতে আমি এমন একটি পোস্ট নেব যেটা অনলাইন সম্বন্ধে আয় করা যায়। আমরা জাস্ট এখানে সার্চ করব। তো এটা সার্চ করার আগে আমরা একটি পোস্ট করে নিই। কীভাবে পোস্ট করতে হয়, জাস্ট আমরা ব্লগার পোস্টে আসলাম। আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আমরা একটি পোস্ট ক্রিয়েট করব। কোন পোস্ট আমি সেটাই দেখাচ্ছি যে পোস্টটা আমরা করব। তো এর আগে আমরা কোরাতে আসি। এখন কোরাতে আসার পর এখানে আমি লিখব। এখানে কি লিখব, আমরা এখানে জাস্ট লিখতে পারি মেক মানি, MONEY মানি অনলাইন। আমরা জাস্ট এই কোশ্চেনটা আমরা জাস্ট লিখে ইন্টার দেবো, মেক মানি অনলাইন, অর্থাৎ অনলাইনে কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারি এই ধরনের একটি লিখে দেবো। সাধারণত এই টপিকগুলো খুব একটি পাওয়ারফুল টপিক। দেখেন এটাতে আপনাদের ফলোয়ার কতজন, 9.3K অ্যান্সার দিয়েছে জাস্ট এটা। আর এখানে ফলোয়ার দেখাচ্ছে কারণ এই অ্যান্সারটা আমি দিয়েছিলাম, তো এই জন্য আমার অ্যান্সার দেওয়ার এখানে সুযোগটা নাই। তো এখানে যদি দেখি এই যে নিচেরগুলো আমি অ্যান্সার দেই নাই, জাস্ট এটাতে আমি ইচ্ছা করলে অ্যান্সার দিতে পারবো। ফর এক্সাম্পল এখানে যদি আমরা নিচের দিকে আসি, এখানে অ্যান্সারে অনেকগুলো অপশন আছে। তো আপনারা এই অ্যান্সারটা এখান থেকে আগে দিবেন, এবং এটা দেওয়ার জন্য এখন কোন অ্যান্সারটা দিবেন সেই অ্যান্সারটা আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এই অ্যান্সারটা দিতে যাচ্ছি। এই অ্যান্সারটা ফলোয়ার আছে 4K, আর এখানে এটা 2000K এর মতো অ্যান্সার হয়ে গেছে। সো আমি ইচ্ছা করলে এটার অ্যান্সার দিতে পারবো। তো এটা দেওয়ার জন্য আমি জাস্ট এই অ্যান্সারে ক্লিক করব। তো এই অ্যান্সারটা আমার এখানে চলে আসবে। তো আমরা এটা ব্লক করব, ব্লক করে এটাকে কপি করব। এখন আমি এই অপশনগুলো কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা জাস্ট একটা নিউ ট্যাবে ক্লিক করি। এই নিউ ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে লিখব চ্যাট জিপিটি লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। অর্থাৎ আমরা এখন এই চ্যাট জিপিটির সাহায্য নেব। জাস্ট আমরা চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের চ্যাট জিপিটি আসলো। এখন আমরা এই কোরা থেকে যেই কোশ্চেনটা আমরা কপি করলাম, এই কোশ্চেনটা আমরা এই চ্যাট জিপির এখানে পেস্ট করে দেব। তো চ্যাট জিপি আমাদের এই অ্যান্সারটা দিবে। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর চ্যাট জিপিটি আমাদের একটি ইউনিক অ্যান্সার এখানে দিয়ে দিবে। আমরা যেই লাইনটা এখানে পেস্ট করে দিয়েছি, তো এখানে অনেকগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে, আমরা এটাই নিলাম। তো নেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা এই পুরোটাকে কপি করব। এই পুরোটা আমরা এখানে কপি করব। কপি করার পরে Ctrl+C কপি। দেন আমরা এই পোস্টে আসবো। আগে এই পোস্টে এসে আমাদের ব্লগে আমাদেরকে পোস্ট করতে হবে। সো আমি এই টাইটেলের কোনটা লিখব, আমি টাইটেল লিখব যেটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেছিলাম, এই জিনিসটা আমার টাইটেল লিখব। তো এখন আমি চ্যাট জিপিটি না, আমি জাস্ট পোস্টে আসি। পোস্টে আসার পর আমরা যে চ্যাট জিপি থেকে যেটা নিলাম সেটা আগে আমি এখানে পেস্ট করে নেই। এই বডিতে এসে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটা আসলো। আসার পর এখন আমি এখানে টাইটেল দেবো। টাইটেল দেবো কোনটা, যেই প্রশ্নটা আমি এখানে নিয়েছি জাস্ট আমি এই টাইটেলটা দেবো। এটা আমি আবার ব্লক করি। ব্লক করে Ctrl+C কপি, দেন পোস্টে আসবো, দেন এই টাইটেল এসে এটা পেস্ট করে দেব। তো আর এখানে আমি একটা ইমেজ সেট করে দেব। অর্থাৎ আমরা যে এই যে টাইটেলটা লিখলাম, এই টাইটেলটা আমি আবার একটা
প্লাস আইকন নিয়ে এইখানে পেস্ট করে দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করি। ইন্টার ক্লিক করার পর এখানে আমি ইমেজে ক্লিক করব, অর্থাৎ তাহলে এই রিলেটেড আমার একটি ইমেজ এখানে গুগল আমাকে দিয়ে দেবে। সো আমি এখান থেকে একটি ইমেজ নেব যেটা আমার পছন্দ হয়, যে ইমেজটা ক্লিকেবল হতে পারে অর্থাৎ অনেকে ক্লিক করবে। জাস্ট এই ইমেজটা আমি নিলাম। এখানে ক্লিক করার পর এই ইমেজটার উপর আমি রাইট বাটন ক্লিক করব, দেন আমি সেভ ইমেজেস এখানে ক্লিক করব। তাহলে এটা আমার কম্পিউটার ড্রাইভে এটা সেভ হবে। সেভ হওয়ার পর আমাদের যেই কাজটা হলো, আমরা আবার এই পোস্টে চলে আসব। এই পোস্টে আসার আগে আমরা এটা সেভ করে নেই। জাস্ট যেহেতু সেভের অপশনটা আসে সেভ করলাম। জাস্ট আমরা এখন পোস্টে আসব। এখন এই উপরে ক্লিক করব। এখন আমি এই ইমেজটা এখন এখানে নিয়ে আসব। জাস্ট এই আমাদের ইনসার্ট ইমেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করে এখন যে ইমেজটা আমার যে স্থানে আছে সেই স্থানটাকে আমরা সিলেক্ট করে দেব। এই ইমেজটা সিলেক্ট করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তাহলে আমার পোস্টে এই ইমেজটা শো হবে। তো এটা শো হওয়ার পর এই আমরা উপর থেকে নিচ থেকে একটু ড্র্যাগ করে নেব। তাহলে আমার এই ইমেজটা দুদিক থেকেই এরকম মিডলে চলে আসবে। এটা আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা পাবলিশ করে দেব। এই পাবলিশ করে দিলে কনফার্ম আমাদের এই পোস্টটা পাবলিশড হইল। এই পোস্টটা পাবলিশড হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই পোস্টে আমি আবার ঢুকি। তো এইখানে আমাকে অ্যাড দিতে হবে। কোন অ্যাড? আমরা যে সর্বপ্রথম এক্সট্রা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের এই যে অ্যাড ইউনিট আছে, তো এই অ্যাড ইউনিটে আমরা আসব। এই অ্যাড ইউনিট থেকে আমরা এখানে অ্যাড ক্লিক করে আমরা এখান থেকে ইউনিট যোগ করতে পারি কোন অ্যাডগুলো আমরা নিব। তো এটা নেওয়ার পর এরকম অপশনগুলো আসবে। আপনারা জাস্ট এই নিচে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দেখাবে যে কোন অ্যাডটা আপনারা এখানে নিয়েছেন। সো এখন আমাদের যে পোস্টটা আছে, এই পোস্টে আমরা বিভিন্ন অ্যাড দিয়ে এটাকে পরিপূর্ণ করব। তো এটা করার জন্য আমাদের এই যে আমাদের পেজ যে ছবিটা নিয়ে আসলাম, এখানে আমরা দেব ডিরেক্ট লিঙ্ক এক্সট্রার। তো ডিরেক্ট লিঙ্কটা কোথায়? আমরা এক্সট্রায় আসি। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ডিরেক্ট লিঙ্কের একটা অপশন আছে। জাস্ট আমরা এই গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করে আমরা জাস্ট এই কপিতে ক্লিক করব। দেন আমরা এই পোস্টে আসব। এখন এই ইমেজটাকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর এই লিঙ্কে ক্লিক করব। এখন এটা যেখান থেকে আমরা পিকটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম ওই তাদের লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কটা কেটে দিয়ে আমরা আমাদের এক্সট্রা যে ডিরেক্ট লিঙ্কটা এখন নিয়ে আসলাম এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট এই ওপেন এই কেটে টিক দিয়ে আমরা জাস্ট এই অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে এখন যে এই এখানে ক্লিক করবে সে ডাইরেক্টলি এরকম এক্সট্রা ডিরেক্ট লিঙ্কে ঢুকে যাবে। তো এখন আমরা এখানেও আমাদের কিছু অ্যাড এখানে আমরা মাঝে মাঝে সেট করে দেব। তো এটা করার জন্য আমরা আবার এক্সট্রাতে যাব। এক্সট্রাতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ব্যানার অ্যাডটা নিব 728x90। জাস্ট আমরা গেট করে ক্লিক করব। দেন এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আবার পোস্টে আসব। পোস্টে আসার পর এই যে বাম দিকে একটি পেন্সিল আইকনের মতো দেখা যায়, এখান থেকে আমরা এই HTML ভিউতে ক্লিক করব। তো HTML ভিউতে ক্লিক করার পর এটা আমি সবার শেষে এসে পেস্ট করে দেব। দেন এই যেখানে এরকম লাইন দেওয়া আছে যে সবুজ কালি, এইখানে এসেও আমরা মাঝে মাঝে এটা পেস্ট করে দেব। তো এইভাবে আমরা 2-3 জায়গায় একই এরকম ব্যানার একটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে আপডেটে ক্লিক করব। তাহলে আমার অ্যাডটা বিভিন্ন জায়গায় এটা ফুটে উঠবে। এখন আমরা এটা কম্পোজ ভিউতে আসব। কম্পোজ ভিউতে আসার পর আমরা যদি এখানে রিলোড দেই, আমরা এটা আপডেট করি। আপডেট করে এটা যদি আমরা ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমরা যদি ভিউ করি, জাস্ট এই যে চোখের আইকন আমরা এটাকে ভিউ করলাম। ভিউ করলে আমাদের এই অ্যাডটা এখানে শো করবে। এই যে আমাদের এই অ্যাডটা আমাদের এখানে শো করবে। এই যে অ্যাডগুলো এখানে শো করতেছে যেটা আমরা এখন দিয়েছিলাম। এবং আমাদের এই পুরো ওয়েবসাইটটা যদি আমরা আসি তাহলে দেখা যাবে আমাদের অ্যাডে পরিপূর্ণ। আমরা একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এইভাবে আমরা অ্যাডটা যখন পরিপূর্ণ করব, যখন আমরা এই কোয়ারার এখানে যে আমরা এখন কি করব, আমাদের যেই ChatGPT থেকে যেটা নিয়ে আসছি, তো নিয়ে আসার পর আমরা যে এটা প্রথম থেকে এটা অর্ধেক পর্যন্ত আমরা ব্লক করব, পুরোটা না অর্ধেক ব্লক করব। দেন এটা কপি করব। কপি করার পর আমরা কোরাতে আসব। দেন এটা আমরা এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো আমরা জাস্ট এখানে ডট ডট দিব। ডট ডট দিয়ে এখানে নিচে আসব। আর এখানে নিচে আসার পর আমরা লিখে দিব রিড মোর, বড় হাতের MORE, রিড মোর।
রিড মোরটা লিখে আমরা জাস্ট কী করব, আমাদের যে ব্লগারের মেন যে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ এই যে আমরা হোমে আসি, এখন হোমে আসলে আমাদের যে ব্লগারের মেন যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব। জাস্ট এটা আমরা কপি করব, কন্ট্রোল সি, দেন আমরা কোরাতে আসব। আসার পর এই রিড মোর, এইটাকে আমরা একটু এই ডাবল এ আছে এটাতে ক্লিক করব, ব্লক করার পর এইখানে আমরা এটাকে বোল্ড করে দেব। দেন এই লিঙ্কে আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর যেটা আমরা ব্লগার থেকে নিয়ে আসলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেন এটাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে এখন দেখেন এই রিড মোডটা লিঙ্ক হয়ে গেছে। এখন যেই কেউ অর্থাৎ এগুলো পড়ার পর আরও জানতে চাইবে, তখন এই রিড মোডে ক্লিক করলে আমাদেরকে অবশ্যই এই যে আমরা যে পোস্টটা করেছিলাম আমাদের ব্লগারে, সেই ব্লগারের লিঙ্কটা যেহেতু দিয়ে দিয়েছি, এই ব্লগারে সে ডাইরেক্ট চলে যাবে। এটা আমরা পোস্ট করি। এটা পোস্ট করার পর এই যে এখানে যে যতগুলো ভিজিটর আছে, যতগুলো আমাদের এখানে তাদের যে দেখাচ্ছে সবগুলো চলে যাবে তাদের কাছে। জাস্ট এটা আমরা ডান করলাম। ডান করার পর এটা আমাদের ডান হয়ে গেল এবং অলরেডি একটা ভিউ হয়ে গেছে। তো এরকম এখানে যতগুলো মেম্বার আছে সবার কাছে এই পোস্টটা যাবে। তো যাওয়ার পর তারা যখন এই রিড মোডে ক্লিক করবে, সব কিছু পড়ার পর আরও কিছু পড়তে চাইবে, এই রিড মোডে ক্লিক করলে আমাদের যে এই যে আমার যে অনলাইন ভিত্তিক যে আমরা ওয়েবসাইটে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে সে চলে আসবে। এখানে আসার পর সে যদি এগুলো পড়তে চায় তাহলে সে এরকম রিড মোডে ক্লিক করবে, অথবা এই ওয়েবসাইটে যখন আসবে তখন এই ওয়েবসাইট থেকে ইমপ্রেশনগুলো এবং এখানে যদি ছবির ওপর ক্লিক করে, আমি রিড মোডে ক্লিক করলাম, এই ছবির ওপর ক্লিক করে তখন এখানে আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে এবং আমার প্রত্যেকটা পাশে এরকম অ্যাড দেওয়া আছে। তখন আমার এই ওয়েবসাইটের ইমপ্রেশনগুলো ডাইরেক্টলি এরকম স্টার্টে চলে যাবে। এবং কেউ যদি এখানে ভুলবশত পিকে ক্লিক করে তাহলে যেহেতু এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে সাথে সাথে আমার অ্যাড সাথে ইনকাম হয়ে যাবে। তো এখানে আমরা এই পাশে অ্যাড দিয়েও ইনকাম করতে পারতেছি এবং আমাদের যে কেউ ডিরেক্ট লিঙ্ক ঢোকে সেটাতেও আমরা ইনকাম করতে পারতেছি। এবং আমাদের ওয়েবসাইটে এসে সে যতক্ষণ সময় এখানে ভিজিট করবে তখনই কিন্তু আমার অ্যাড সাথে ইনকাম রান হতে থাকবে। তো এইভাবে তারা যখন আমাদের এই ভিজিটগুলো করবে, এরপরে আমাদের খুবই এখান থেকে অর্থাৎ এই কোয়ারা থেকে বিভিন্ন ধরনের ভিজিটরগুলো আমাদের এটাই চলে আসবে, অর্থাৎ আমাদের ব্লগে চলে আসবে। আমাদের ব্লগে আসার পরে যখন এই ব্লগগুলো সে পড়ার পরেই আমাদের অটোমেটিকলি আর্নগুলো এক্সট্রাতে হয়ে যাবে। তো এইভাবেই আমরা রিয়েল ভিজিটর কোরা থেকে এনে আমরা আমাদের ব্লগারে তাদেরকে সঠিকভাবে নিয়ে এসে এবং তাদেরকে আমরা সঠিক জিনিসগুলো এখানে দিচ্ছি। অর্থাৎ এখানে আসার পর আমরা কিন্তু তাদের সাথে ফলস করছি না, তারা তাদের সার্ভিসটা এখান থেকে পাবে এবং এই সার্ভিসটা পাওয়ার পরেও আমরা আমাদের ভিজিটরগুলো আমাদের আর্ন হবে, অর্থাৎ তাদের সাথে দোকান না দিয়ে আমরা আর্ন করতে পারতেছি। তো এইভাবেই কোরা থেকে আমরা আমাদের ভিজিটরগুলো এই আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। তারা যখন এই ওয়েবসাইট থেকে ভিজিট করবে অথবা এখানে ক্লিক করবে, সেইখান ক্লিকের বিনিময়ে আমাদের এই কোরাতে যে ভিজিটগুলো আসবে, ক্লিক করার পর আমাদের এই অ্যাডসটাতে যে আসবে এই অ্যাডসটা থেকে আমার এখানে অটোমেটিকলি আর্ন হবে। তো এইটাই হলো আর্নিং প্রসেস। অর্থাৎ আমি এক কথায় বলতে চাচ্ছি এই কোরাতে কোনো রকম আর্ন করা যায় না। কোরা একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু আমরা আর্ন করব কোথায়? আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন এই ওয়েবসাইটে আমরা অ্যাড দিয়ে দেবো। কিসের অ্যাড? সেটা হলো এক্সট্রা অ্যাড। ওই এক্সট্রা অ্যাডের বিনিময়ে এই অ্যাডসাতে আমার এখানে মানি আর্ন হবে। তো এইভাবেই আমরা কোরা থেকে ভিজিট আনবো আমাদের ওয়েবসাইটে, আর যারা এই ওয়েবসাইটটা ভিজিট করবে, ক্লিক করবে, তাদের এই ইমপ্রেশন এবং ক্লিকের বিনিময়ে আমরা টাকাগুলো পাবো এই অ্যাডসার থেকে। তো এটাই হলো মেন আর্নিং প্রসেস। তো ভিউয়ার্স, এটাই আজ আমার টিউটোরিয়াল।